মন্ত্রী হিসেবে যে ভূমিকা বা ডিফেন্ড দেওয়ান রাঙামাটির যে এমপি ডিফেন্ড দেওয়ান যে ভূমিকা রাখার তার যে একটা সুযোগ ছিল তার পায়ে ডান্ডা বেঁধে দেওয়া হলো। আমরা যেহেতু চট্টগ্রামে বসবাস করি, তিন পার্বত্য জেলা বিশেষ একটা অঞ্চল হিসেবে স্বীকৃত, তো নানাভাবে ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, এখনও পর্যন্ত সেটা সেই প্রক্রিয়ার মধ্যে আছে। সুতরাং এখানে যে পার্বত্য মন্ত্রণালয় যেটা আছে তাকে কীভাবে পরিচালিত হবে, কাকে সেখানে রাখা হবে, সেই বিষয় নিয়েও আমরা একটা আমাদের মধ্যে একটা ছিল, দৃষ্টি ছিল সেদিকে যে কীভাবে হচ্ছে। কিন্তু আমরা দেখলাম কি একটা আলোচনা আমরা দেখলাম প্রথমে, পরে প্রত্যক্ষভাবে আমরা দেখলাম যে একটা খারা কীভাবে সেটা সেট আপটা হয়ে যাচ্ছে। তারপরে আজকে আমরা প্রজ্ঞাপন হিসেবে আমরা দেখলাম যে চট্টগ্রাম মন্ত্রণালয়ে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনকে রাখা হয়েছে। তো বিষয়টা আসলে তেমন কোনো সমস্যাজনক অনেকের কাছে নাও মনে হতে পারে, কারণ তাহলে এটা স্বাভাবিকভাবে অনেকেই বলতে পারে যে হ্যাঁ আসলে এটা খুব স্বাভাবিক, যেহেতু পার্বত্য চুক্তিতে তো এমন কোনো উল্লেখ নাই যে সেখানে একজন প্রতিমন্ত্রী রাখা যাবে কি যাবে না, এই বিষয়গুলো কিন্তু আসলে পরিষ্কার নয়। সুতরাং রাখা যেতেই পারে, এরকম একটা অবস্থা অনেকের মধ্যে সেই প্রশ্ন আসতেই পারে। তো এখন ব্যাপারটা কীরকম, যে আমাদের কি প্রত্যাশা ছিল, যে অতীতের যে আমরা কি দেখেছি। এখন যদি আমি এটুকু বলি যে চট্টগ্রাম পার্বত্য মন্ত্রণালয় একটা ছোট্ট একটা মন্ত্রণালয়, এটা কোনো বড় একটা কোনো ইয়ে না, যেভাবে আপনার অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে, বিশেষ করে সেতু মন্ত্রণালয় থেকে শুরু করে আরও বড় বড় মন্ত্রণালয় যেগুলো আছে, এই মন্ত্রণালয়ের মতো এমন কোনো বড় মন্ত্রণালয় না যে এটা এখানে প্রতিমন্ত্রী উপমন্ত্রী এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে। খাস কাম তো তেমন একটা নাই এখানে। তো এখানে তাহলে কী কারণে আমি প্রতিমন্ত্রী এখানে রাখবো, কী কারণে আমি এখানে আরেকজন প্রতিমন্ত্রী এখানে আমি রাখছি, এই বিষয়টা কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন এই যে আমি যে বললাম বিএনপি তার একটা সদিচ্ছার প্রমাণ সে করতে পারত, যেহেতু পার্বত্য চট্টগ্রামের মানুষ ব্যাপকভাবে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তার উপরে একটা আস্থা রেখেছে। এমনকি রাঙামাটি থেকে যে ডিফেন্ড দেওয়ান যিনি নির্বাচিত হয়েছেন, তিনি বিপুল ভোটে সারা দেশে যে যত প্রার্থী বিজয়ী হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তাহলে এখন আমরা দেখলাম ডিফেন্ড দেওয়ানকে আমরা সেখানে পূর্ণমন্ত্রী হিসেবে দেখতে পেলাম। তারপরে তার পাশাপাশি আরেকজনকে সেখানে রাখা হলো, যে চিটাগনিয়ান একজন হেলাল উদ্দিন নামে, ওনাকে সেখানে প্রতিমন্ত্রী হিসেবে রাখা হলো। যাই হোক, এখন এই যে বিষয়টা, যদি সেখানে প্রতিমন্ত্রী রাখাও হয়, তাহলে যদি বিএনপির এমন কোনো পরিকল্পনা থাকতো যে পরবর্তীতে তারা এই মন্ত্রিসভাকে আরও বাড়াবে, তখন যদি প্রয়োজন হতো যে আরও বাড়ানো দরকার, কাউকে করা দরকার, প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া দরকার, তখন হয়তো বা সেটা স্বাভাবিকভাবে বিএনপিতে করতে পারত। কিন্তু দেখা গেল যে এখানে সেটা না করে হঠাৎ করে তারা শুরুতেই একটা ধাক্কা দিয়ে দিল যে সেখানে একটা প্রতিমন্ত্রী তারা নিয়োগ করলো। এটা হলো এক ধরনের যে মন্ত্রী হিসেবে যে ভূমিকা বা ডিফেন্ড দেওয়ান রাঙামাটির যে এমপি ডিফেন্ড দেওয়ান যে ভূমিকা রাখার তার যে একটা সুযোগ ছিল তার পায়ে ডান্ডা বেঁধে দেওয়া হলো। অর্থাৎ তার সামনে একটা মানে ব্যারিয়ার দেওয়া হলো, সে যেন সামনে তার সুবিধা মতো তার ইচ্ছা মতো যেন হাঁটতে না পারে, ডান্ডা বেঁধে দেওয়া হলো, একটা বাধা সেখানে দেয়া হলো। তাহলে এই যে প্রক্রিয়াটা আমরা দেখলাম, এটা কিন্তু আসলে একটা ধোঁয়াছাড় বিষয়। এটা আমাদের কাছে কিন্তু একটা ধোঁয়াছা থেকে গেছে যে এটা বর্তমান যে বিএনপি সরকার কেন করলো। তাহলে এটা আমরা এখন ধরে নিতে পারি যে এটা আসলে একটা ছিল, ব্যারিয়ার বা একটা ধান্দাবেরির মতো, তাকে ধান্দাবেরি পরিয়ে দেওয়া হলো যেন হচ্ছে তার নিজের মতো করে না চলতে পারে। তাহলে কিন্তু এইটা ধোঁয়াচা আমাদের থেকে গেল, কিন্তু এটা ধোঁয়াচা থাকলেও কিন্তু একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, সেটা হলো যে বর্তমান সরকার তার একটা
নিয়ম ভেঙেছে, অর্থাৎ একটা প্রত্যাশার বিপরীতে তার একটা হতাশার যে ক্ষত, সেই ক্ষত সৃষ্টি করেছে। তো এটা আমরা একেবারে আমাদের কাছে পরিষ্কার হলো যে দীপেন দেওয়ানকে দান্দাবিরি দেওয়ার মাধ্যমে তাকে এক ধরনের তার কাজের বা তার যে চিন্তা, তার যে সামনে যে তার উদ্যমকে বাধাগ্রস্ত করার জন্য হয়তোবা এটা করা হয়েছে।